আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়রে দুর্ভাগ্য, আমাদের এমন একটা দেশে বাস করি যে দেশের বুদ্ধিজীবীরা টাকার কাছে বিক্রি হয়, যে দেশের মানুষের নৈতিকতা বিক্রি হয়, সত্য কথা সৎ বলার সাহস এদেশের মানুষের নেই। এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে একটা শ্রেণী সুশীল সমাজ, যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করে, তারা নীরব চাতক পাখির মতো বসে থাকে। তারা বলতে চায়, কি বলছে, যে ৭১-এর চেতনা বাদ দেন, ২৪-এর চেতনা বাদ দেন, অমুকের চেতনা তমুকের চেতনা বাদ দেন, কিভাবে ভারত থেকে দেশকে রক্ষা করবেন সেই চেষ্টা করেন। দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান সময়ে এসে আমরা যেটা দেখছি, পুরো দস্তুর ভারত বিরোধী সরকার, পাকিস্তান প্রেমী সরকার, আমেরিকার গোলাম দাস, তারা শাসন ক্ষমতায় ছিল প্রায় ১৯ মাস। সেই ১৯ মাসে আমরা দেখিনি যে হাসিনার আমলে এত গালিগালাজ, এত কিছু, যে ভারতের সাথে এতগুলো চুক্তি হয়েছে, অন্যায্য চুক্তি হয়েছে, অন্যায় চুক্তি হয়েছে, এত চুক্তি হয়েছে, এই বক্তব্যগুলো আমরা শুনেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই ১৯ মাসে আমরা একটা চুক্তিও দেখি নাই, যে চুক্তিগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ভারত বিরোধী সরকার এবং ভারত বিরোধী লোকজন ক্ষমতায় ছিল, তারা একটিকেও বাতিল করতে পারেনি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেষের দিকে যে নগ্নতা, যে ভণ্ডামি, যে প্রতারণা আমরা দেখেছি, আমাদের দেশকে গোলাম এবং দাসে পরিণত করার যে নগ্নতা, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি বা সেটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারির ২০২৬ নির্বাচনের ঠিক ৩ দিন আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তিটি বাংলাদেশের একেবারে পুরোদস্তুর আমেরিকার গোলাম বা দাসে পরিণত করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের এই সুশীল সমাজগুলো, যারা ভারত থেকে বাংলাদেশকে রক্ষা করার কথা বলে, তারা এই চুক্তিগুলো নিয়ে ভারত প্রেমী বলে নিজেদেরকে, বাংলাদেশ প্রেমী বলে নিজেদেরকে দাবি করা সেই ব্যক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি নিয়ে একটা কথাও বলছে না। বাংলাদেশকে এখন তেল কিনতে হলে, মার্কিন রাশিয়া থেকে তেল কিনতে হলে বা যে কোনো দেশ থেকে তেল কিনতে হলে, কাঁচা সবজি কিনতে হলে আপনার ভারতের ভারত থেকেও কিনতে চান, আর যেখান থেকে কিনতে চান আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। আপনারা দেখেন আকসা, জিমুত থিয়া, এই যে চুক্তিগুলো হচ্ছে বন্দরের, তারপরে বিমান ঘাঁটি টাটির যে চুক্তিগুলো হচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। ১০০ কতটি সুযোগ তারা নিয়েছে, এগেনস্টে আমাদের ৬টা না ৭টা সুযোগ তারা দিয়েছে। আমাদের দেশের কৃষকদেরকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা চলছে। আমাদের দেশের তেল কিনবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাভরন সহ বিভিন্ন কোম্পানি থেকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই কোম্পানিগুলোর সাথে কী ধরনের ডিল হবে, তাদের কত মূল্যে কীভাবে কিনবে, কীভাবে আসবে এলএনজি গ্যাস, এলপিজি গ্যাস, এই সব কিছু বৈঠক তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাই আমেরিকার বিভিন্ন কোম্পানির সাথে করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশ সরকার চাতক পাখির মতো শুধু দেখে সিগনেচার করে স্বাক্ষর করে বাড়ি আসা ছাড়া তাদের আর কোনো কিছুই নেই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা ওই যে কথা হলো, বাংলাদেশের মানুষের মদনা পাবলিকের বদনা ধরায়ে অনেক আগেই দিয়েছে একটা মহল, একটা গোষ্ঠী। তারা ওই যে আমাদের ফরাদ মাজার ওরফে ফরাড মাজার, আগে কথা বলি নাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে কথা বলে নাই যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন যুক্তরাষ্ট্রের সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, তখন এই ফরাদ মাজার এবং তার স্ত্রী ফরিদা আক্তার তারা প্রকাশ্যে এসে বলছে, কি বলছে, যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, ক্ষমতা তাদের হাতেই রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, যেখানে বলার কথা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ওয়াশিংটন থেকে বাংলাদেশকে রক্ষা করো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই কথা না বলে আমাদের জনগণকে ভারত বিরোধিতা
দেখিয়ে ভারত থেকে বাংলাদেশকে রক্ষা করো, এই কথা বলা হচ্ছে। এইসব বুদ্ধিজীবীদের মানে মুখে থুথু মারা ছাড়া আর কোনো কিছু আমার কাছে জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।